আচ্ছা অজিতেশ বাবু, আপনি তো লাইফ কেয়ার মাল্টি স্পেশালিটি হসপিটালের ফেজ, বাড়িতেও সেই সম্মানটা পান নাকি পুরোটাই দেখুন দাবি? যা হয় বুঝতেই তো পারছেন, এই মাঝখানের সন্তানেরা সবসময় ডিপ্রাইভড হয়ে থাকে, আপনি হয়তো জানেন। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু আপনার স্ত্রী মানে রাই রয় বর্মনের সাথে যে রুদ্রর একটা সম্পর্ক ছিল সেটা জানেন আপনি? কে কার সাথে কি করছে সেটা আমার লুক আউট নয়, আমি আমার লাইফে কি করছি সেটা আমার কাছে ইম্পর্ট্যান্ট। তাই বলে নিজের স্ত্রীকে... নেক্সট কোয়েশ্চেন প্লিজ। সেদিন রাত্রে কোথায় ছিলেন আপনি? আপনি জানেন তো এই বাড়ির অনেকেই আপনাকে সন্দেহ করছে এই খুনটার জন্য। জানেন তো এই বাড়িতে না কেউ কারণ নয়, আর আমি সেদিনকে আমার বাড়িতেই ছিলাম, আমার বাড়ির ঘরে ছিলাম আর কিছু কেস স্টাডি করছিলাম। আচ্ছা শুনেছি তোমার সাথে তো রুদ্রর প্রায় খুব ঝামেলা হতো রাইকে নিয়ে। একটা লিমিটের মধ্যে থাকলে সব কিছু ঠিক থাকে, লিমিট ক্রস করলেই... আর কোন বাড়িতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় না, এটা নর্মাল। তা আপনার কি মনে হয় কে খুন করতে পারে রুদ্রকে? এটা যে কেউ হতে পারে, দাদাকে যে কেউ মারতে পারে, দাদা যা রক্তটা ছিল আর হেভিলি অ্যালকোহলিক। আপনার এক্স বড় বৌদি ঋতিকা রয় বর্মনকে তো নিশ্চয়ই মনে আছে। ঠিক কিভাবে মারা গেছিলেন উনি? বাথরুমে পড়ে গিয়ে আমি ওনার নার্ভ চেক করে বলেছিলাম যে শি ইজ নো মোর। ঠিক আছে, আপনি আজকের মতো আসতে পারেন। আমার যদি অন্য কিছু প্রশ্ন থাকে আমি আবার আপনাকে ডেকে পাঠাবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।